এটা একটা ভালোবাসা, আল্লাহর রহমতের কাছে আমি হেরে গেলাম, তোমার কাছে সেটাই বলো। তো গজল ভালো লাগছে তো নাকি? মা বোনেদের গজল ভালো লাগছে? আচ্ছা, তো এবারে একটি কোরআন সম্পর্কে গজল আপনাদের সম্মুখে পরিবেশন করবো ছোট্ট করে। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 114টি কিতাব নাজিল করেছিল, 104টি কিতাব নাজিল করেছিল। তার মধ্যে 4টি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব বলে নাজিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল ও কুরআন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কয়টি সূরা দিয়েছে আপনাদের সম্মুখে পরিবেশন করছি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে। কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে, 104 কিতাব নাজিল হয়েছে, 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। তারপর এই কোরআনুল কারীম কত বছর ধরে কেমন ভাবে কোথায় নাজিল হয়েছে, তাই কবি অতি সুন্দর কথা কি বলছে? 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারা, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। আল্লাহর বায়ান পবিত্র কোরআন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের সাথে যে মুমিন জেগেছে, এই কোরআনের সাথে যে মুমিন জেগেছে। এই দুনিয়ায় জানো আবে কৌসার পিয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পিয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শুনলেন?